হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। কিন্তু তার মা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেনি। শুধু তাই নয়, তিনি প্রায়ই নবীজির নামে কটু কথা বলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে না পেরে একদিন অঝরে কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাঁদতে দেখে কারণ জিজ্ঞাসা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার শানে বেয়াদবি করেন, আমি সইতে পারি না। আপনি দয়া করে আমার মায়ের হিদায়াতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে বললেন, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে হিদায়াত দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর এই দোয়ার উপর পূর্ণ আস্থা রেখে খুশি মনে বাড়ির দিকে দৌড়ে গেলেন। বাড়ির দরজায় পৌঁছাতেই তিনি ভেতর থেকে পানির শব্দ শুনতে পেলেন। তার মা গোসল ছেড়ে দরজা খুললেন এবং অবাক কণ্ঠে বললেন, আবু হুরায়রা, শোনো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার খুশিতে আনন্দিত হয়ে আবার কাঁদতে শুরু করলেন এবং পুনরায় দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সুসংবাদটি দিলেন। এক মুহূর্তের ব্যবধানে তার সব কষ্ট যেন দূর হয়ে গেল। মায়ের প্রতি ভালোবাসা আর নবীর দেওয়া দোয়ার বরকত, এই দুয়ের মেলবন্ধনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পরিবার ধন্য হয়েছিল। তো ভিউয়ার্স, এভাবেই আমাদের নবীর প্রতি বিশ্বাস আস্থা সকলেরই রাখা উচিত। তো আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে বলবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।